২৯ ঘন্টা জার্নি করে আসা সামিত সোম বাংলাদেশকে দেখিয়েছিলেন আশা। ৩-৩ গোলে ফিরিয়েছিলেন সমতায়। সামিত ও হামজার কল্যাণে একটি পয়েন্টের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তের গোল হজমে ম্যাচটা হেরে বসেছে বাংলাদেশ। ৭ গোলের থ্রিলারে শেষ মিনিটে এসে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। অথচ ফলাফলটা ভিন্ন হতেই পারত। হামজা যেন লিওনেল মেসি, কি দারুণ ফ্রিকিক, গতি আর কার্ভের মিশেলে কি দারুণ গোল, যেন চোখের শান্তি। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা কেন হামজা চৌধুরী, সেটা প্রমাণ করতে তিনি সময় নেননি একটুও। হংকং কোচ ম্যাচের আগে বলেছিলেন হামজাকে তিনি বেঞ্চে বসিয়ে রাখতেন যদি হামজা খেলতেন তার দলের হয়ে। তবে তিনি যে কত বড় তারকা সেটা প্রমাণ করে দিলেন ম্যাচের শুরুতেই। তিনি কেন একাই পুরো প্রতিপক্ষের চেয়েও যে দামি সেটা প্রমাণ করে দিয়েছেন আরো একবার। ম্যাচের শুরু হতেই আধিপত্য ছিল বাংলাদেশের কাছে। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে দাপট ছিল বাঘেদের। যেখানে মূল নেতা ছিলেন হামজা, তিনি একাই পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছিলেন, প্রতিপক্ষকে একাই নাচাচ্ছিলেন। তবে আটকানোর জন্য একটু নিচের দিকে দুজন খেলোয়াড় রেখেছিল হংকং। তবে তাদেরকে বোকা বানিয়ে তিনি খেলা শুরু করেন একটু নিচ থেকে বল সাপ্লাই দিচ্ছিলেন হামজা। হংকং ছিল একটু দুশ্চিন্তায়, যা বাংলাদেশকে গোল এনে দিতে লাগেনি বেশি সময়। ম্যাচের মাত্র 13 মিনিটের সময় একটি ফ্রিকিক পায় বাংলাদেশ। জায়গাটা বেশ কঠিন ছিল একজন ফ্রিকিক টেকারের জন্য। ওখান থেকে গোল করা এত সহজ নয়। তবে হামজা যেন সেসবের ধার ধারলেনই না। তিনি প্রস্তুত হলেন, সতীর্থদেরকে বললেন রেডি থাকতে। এমন একটা ভাব নেন হামজা যেন তিনি সতীর্থদের উদ্দেশ্যে বাড়িয়ে দিবেন বল, এমন ভেবেছিল প্রতিপক্ষের গোলকিপার। একটা লম্বা দীর্ঘশ্বাস নিলেন হামজা, এরপর নিলেন কার্ভ করা জোরালো এক শট। গোলকিপার ভেবেছিলেন সতীর্থদের উদ্দেশ্যে বল, তবে এরপর দেখলেন সেটা গোলের উদ্দেশ্যে। তাই তো ঝাঁপিয়ে পড়েন তিনি। তবে এতে কোনো কাজ হয়নি। তিনি ঝাঁপিয়ে পড়তে পড়তে বল জড়িয়ে গেছে জালে। দারুণ এক গোল করে দেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। এটা দেশের জার্সিতে তার দ্বিতীয় গোল। তার এই গোলে স্বপ্ন দেখতে শুরু করে দেয় বাংলাদেশ। হামজার এমন গোলে যেন বিপাকেই পড়ে হংকং। এরপর খুব চেষ্টা চালিয়ে যেতে থাকে তারা, তবে একজন হামজার কাছেই আটকে পড়ে যায় বারবার। যতই চেষ্টা করে নিয়ন্ত্রণ আর পাচ্ছিল না দলটি। একজন খেলোয়াড় যেন পার্থক্য হয়ে যান দুটি দলের মাঝে। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ থাকা বাংলাদেশ প্রথমার্ধের অতিরিক্ত সময় হজম করে গোল হংকংকে সমতায় ফেরান কামারগো।